ইরাম এখন রাতের খাবার খাচ্ছে। ইরামের খাবারের মধ্যে অন্যতম পছন্দের খাবার হচ্ছে ডাল ভাত। এই যে ছোট মাছের তরকারি ছিল, ওরা আমাকে খাওয়ার জন্য দিল, সেটা দেখে ও খাবে। ও শুধু বলতেছে ডাল ডাল ডাল। বাধ্য হয়ে ওকে ছোট মাছের তরকারি উঠিয়ে এই যে ডাল দিয়ে ভাত দেওয়া হয়েছে। এই যে ডাল দিয়ে চুমুক দিবে এরকম একটা অবস্থা, কিন্তু ডাল তো নেই ওর পাতে, শুধু আছে একটু ভাত, মাখো মাখো ডাল। গ্রামের আম্মু বললো যে ওকে ডাল দিয়ে দিয়ে আমি প্রথমে না করলাম, আমি জানি যে ওকে ডাল দিলে একদম সব কিছু হজবড় করে ফেলবে, মাখামাখি করবে, কিন্তু ও খেতে চাচ্ছিল। তারপর ইরামের আম্মু বারবার বলাতে আমি বললাম যে ঠিক আছে ডাল এনে দেন, দেখেন ডাল খাই কিনা। না দেন না দেন না দেন না। বাইরে কত রকমের শুনলে জামার সবজি বা তরকারি রান্না করা হয়, সে খাবে ডাল। ডাল নেই পাতে, এরপরে চুমুক দিচ্ছে ডাল খাওয়ার জন্য, একদম বাটি উল্টে চুমুক দিতে চাই, কি একটা অবস্থা। আমি খুব একটা ভাত খেতে দিতে চাই না ইরামকে, ও ভাত খেলে মাখামাখি করে ফেলে, এই যে এই জন্য। এই যে ডিমও ছিল, ডিম খাবে না, উঠিয়ে রাখতেছে, সে শুধু ডাল ভাত খাবে। ডিম দিয়ে ভাত দেওয়া হয়েছিল, সেটা খাবে না। কি সুন্দর করে মাশাআল্লাহ চুমুক দিচ্ছি খাওয়ার জন্য। এই যে পরে ইরামের আম্মু যে ডাল এনে দিল, একদম মাখা মাখা অবস্থা এখন ডাল দিয়ে। ডাল এনে দেওয়া হয়েছে, সে বেশ খুশি, সে ডাল দিয়ে ভাত খাবে। ইরামের আম্মু আর দাদু চায় যে ও হাত দিয়ে ভাত খাক, আমি খুব একটা চাই না, কারণ একদম ঘুম নষ্ট করে ফেলে। ডাল দিয়ে খেয়ে বিছানা চাদর আমাদেরকে ধরে জামা কাপড় সব নষ্ট করে ফেলে। ইরামেরও আমার মতন অভ্যাস হয়েছে, আমিও টিভি বা মোবাইলে কার্টুন বা কোনো কিছু দেখতে দেখতে খাওয়া দাওয়া করি। ইরামও টিভিতে বসে বসে কার্টুন দেখছিল, গোপাল ভাগও করে আর খাচ্ছিল ডাল ভাত। প্রথমে ওকে ডিম দিয়ে ভাত দেওয়া হয়েছিল, ডিম খেলো না, আমাকে দিয়ে দিল, উঠে উঠে ডিম খাবে না, সে ডাল চাচ্ছে। এরপরে ছোট মাছ দিয়ে তরকারি দেওয়া হয়েছিল, সেটাও খাবে না, সে খাবে ডাল ভাত। ডালটা ঠান্ডা হয়ে গেছিল, সকালের ডাল। তারপরেও ওরা মনে দিল, কি করবে, বারবার চাচ্ছে, না দিয়েও তো পারা যায় না, ছোটো বাচ্চা। এই যে আর টিভিতে গোপাল দেখতেছিল কার্টুন, প্লাস খাওয়া দাওয়া চলছে। এই যে হাত দিয়ে মাখায় মাখায়, খায় কম, মাখায় বেশি, ফেলে বেশি, এরকম একটা অবস্থায় চলে প্রতিদিন বাড়িতে। তারপরেও দিচ্ছি, যদি একদিন অভ্যাস তো হয়ে যায়, খেতে চায়। এই যে গ্রামের খাবারের প্লেটে ডাল, একটু ডিম, পোচ আর ভাত। আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, আসছো। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? দাদুর মনে হয় না, মাথাটাই খারাপ হয়ে গেছে। ডাউল ভাত পছন্দ করে। ব্যাস, কাজ শেষ। এবার আম্মু, তুমি কি ডাউল ভালো লাগে? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। ডিমটা খেলো, ডিমটা খেলো। মহারাজ, আমার মনে হয় গোপালের কাজ। আপনি আজই গোপালের। আম্মু বাবারে ডিম দাও তো, বাবারে ডিম দাও। সেটা না জেনে কি গোপালের গর্দা নেওয়া উচিত হবে মহারাজ?
গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও। ভাই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে বাবা আমি দাও। গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কার আবার? তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ? ও এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না মহারাজ, চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন চোরের পায়ের ছাপ। এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে, পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ, বাহ, তবে আর দেরি কেন? তুমি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। স্টপ করে ডিম দিছেন দেহ বাজা বাজা লাগে, ডিম খায় না। ভাত তো মোটামুটি ভালোই খাইলো। এদের মধ্যে কেউ চুরি করেনি, কিন্তু তুমি বাবারে দাও, বাবারে দাও, বাবারে দাও। মহারাজ, এই বাবা নেন। এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন। মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না। দেখুন